আমাকে যখন মারা হচ্ছিল ওইটা আসলে খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়ে। আমার নাম ভুলে গিয়েছে সবাই, আমাকে সবাই এশা নামেই ডাকছে। কোথাও দেখা হলে বলছে আপনি কি এশা আপু, বা হলের ভিতরে বলছিল। সো সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। যে কোনো অভিনয় শিল্পী আসলে তারা সন্তুষ্ট হয় না যত ভালো কাজই করুক। এশা মার্ডারে এশা ক্যারেক্টারটা করেছি এবং আসলে দর্শকের কাছ থেকে এত ভালো রেসপন্স পাচ্ছি। ইনফ্যাক্ট দর্শক আমাকে আসলে, আমি তো একেবারেই নতুন, সো দর্শক আমাকে, আমার নাম তো জানে না, সো তারা আমাকে পূজা নাম না ডেকে এশা নামে ডাকছে। কোথাও দেখা হলে বলছে আপনি কি এশা আপু, বা হলের ভিতরে বলছিল। সো সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে তারা খুবই রিলেট করতে পারছে আমাদের নারীকেন্দ্রিক মুভিটার গল্পের সাথে, তাদের নিজের লাইফকে এবং আশেপাশের সমাজ ব্যবস্থাকে সব কিছু তারা আসলে এতটাই রিলেট করতে পারছে। এজন্য আসলে তারা আমাদের গল্পকে খুবই ভালোবাসছে। বাংলাদেশে তো ওইরকম করে থ্রিলার মুভি হয় না, কিন্তু আমাদের যে ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া, উনি আসলে নিজেই তো পুলিশ। সো উনি আসলে এই কেসটার তদন্ত করেছিলেন 7 বছর আগে। সো উনি যেহেতু নিজে তদন্ত করেছে, ওনার ইনভেস্টিগেশনের সব কিছু আসলে উনি তো আসলে রিয়েল লাইফে ফেস করেছে। সো উনি আসলে যেভাবে লিখেছে, একটা ছবিতে বাজেট যাই হোক না কেন, একটা গল্প কিন্তু যদি স্ট্রং হয় তাহলে আসলে ওই গল্পটা সবাই পছন্দ করে, অডিয়েন্স পছন্দ করে। এবং আমাদের কিন্তু ডে বাই ডে অডিয়েন্স বাড়ছে, কারণ আমাদের গল্পটা সবাই পছন্দ করছে। এবং আমি আসলে যাকেই জিজ্ঞেস করছি তারাই বলছে আপু গল্প অসাধারণ ছিল। এবং আমাদের ক্যারেক্টারের সাথে, যেহেতু আমাদের দুটো ফিমেল লিড ক্যারেক্টার এখানে, এশা এবং লীনা, সো এই দুটো ক্যারেক্টারের সাথে সবাই আসলে নিজেদেরকে মিলাতে পারছে, এটা আসলে খুবই ভালো দিক। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সো এশা ক্যারেক্টার করতে যে আসলে আমার শ্যুটটা এক টাইমে হতো, বাঁধন আপুর শ্যুটটা আরেক টাইমে হতো। দেখা যেত আমি যখন শ্যুট করতাম তখন বাঁধন আপু বসে বসে দেখতো আমি কি করছি, এবং বাঁধন আপু যখন শ্যুট করতো তখন আসলে আমি বসে বসে দেখতাম মনিটরের সামনে উনি কি করছে। সো আসলে অনেক কিছু শেখা হয়েছে আমি বলবো। আর শুটিং আসলে মজার ঘটনার চেয়ে বেশি আমরা ব্যস্ত থাকি আমাদের লুকস নিয়ে, মেকআপ নিয়ে, হেয়ার নিয়ে, দেন কস্টিউম নিয়ে, লোকেশন নিয়ে, আমাদের ক্যারেক্টারাইজেশন ঠিক যেন হয়, সব কিছু নিয়ে আসলে এত ব্যস্ত থাকি, আসলে এনজয় করাটা তেমন হয় না। ডিফিকাল্ট বলবো না, বাট আমার খুবই কষ্ট হয়েছে। আসলে এশাকে তো মরে যেতে হয়। সো আমাকে যখন মারা হচ্ছিল ওইটা আসলে খুবই ডিফিকাল্ট ছিল ওই সময় শ্যুট করাটা, কারণ আসলে ভিলেন আসলেই আমাকে একদম গলা টিপে মারছিল। সো ওটা একদম রিয়েলিস্টিক ছিল। সো খুবই কষ্ট হচ্ছিল। আশাবাদী তো অনেক, কারণ দর্শক আসলে যারাই আসছে তারাই খুবই পছন্দ করছে আমাদের মুভি এশা মার্ডার। এবং সবাই আসলে এশার সাথে খুব রিলেট করতে পারছে নিজেদেরকে, কারণ প্রত্যেকটা মেয়ে সে যে কোনো সেক্টরেই থাকুক না কেন তাকে কোনো না কোনোভাবে আসলে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো তারা আসলে আমাকে এসে বলছে যে এশার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, এবং সবচেয়ে তারা এনজয় করেছে ওই সিচুয়েশনটা যখন আসলে ফাইনালি এশার ভিলেনকে, আসলে এশার মার্ডার যে করে তাকে আসলে পাওয়া যায়। এবং ওই সিনটা আসলে দর্শক খুব এনজয় করেছে, যে ফাইনালি কারো আসলে শাস্তি হচ্ছে। খুবই দৌড়ের উপর, আমি প্রত্যেকটা হলে যাচ্ছি, মানুষের রিয়েকশন দেখছি, কারণ হয় কি প্রতি বছর তো সবার মুভি দেখতে আসি। সো এই বছর নিজের মুভি দেখছি, কাজ থেকে সবার রিয়েকশন দেখছি। সো আমি আসলে এটা আপাতত এনজয় করছি। একটু ফ্রি হলে আমি একদম সবার প্রথম তাণ্ডব দেখবো। যে কোনো অভিনয় শিল্পী আসলে তারা সন্তুষ্ট হয় না যত ভালো কাজই করি। সো আমি আসলে যত ভালো কাজই করি আমার কাছে মনে হবেই যে আমি এর থেকে আরও ভালো করতে পারবো, কারণ এটাই তো শুরু। এখানে অবশ্যই আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, বাট আসলে হয় কি মানুষের ডে বাই ডে উন্নতি হয় অ্যাক্টিং। সো আমি এখনই এটা বলতে পারবো না, বাট আমি যদি খারাপ করতাম ওই সিনটা আসলে রাখাই হতো না। সো ডিরেক্টর আসলে একমাত্র ওই সিনগুলো আমাদের রেখেছে যেগুলোতে আমরা পারফেক্ট এবং ঠিক ছিলাম তার স্ক্রিপ্ট ওয়াইজ। সো ওই জায়গা থেকে আমি সন্তুষ্ট, বাট অভিনয় শিল্পীরা আসলে কখনো সন্তুষ্ট হয় না, এবং আমিও আসলে সন্তুষ্ট না। আমার কাছে মনে হয় আমি এর থেকে আরও ভালো করব ভবিষ্যতে। স্বপ্ন যে আসলে সত্যি হয় সেটা আসলে এখন আমি বাস্তবে দেখছি, কারণ আগেও আমি যখন নাচ গান করতাম, স্টেজ পারফর্ম করতাম, তখনও অনেক জনপ্রিয় ছিলাম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। সো এখন মিডিয়াতে সবাই চিনছে, জানছে, নাম ধরে ডাকছে। ইনফ্যাক্ট আমার নাম ভুলে গিয়েছে সবাই, আমাকে সবাই এশা নামেই ডাকছে। এবং একটা অভিনয় শিল্পী হিসেবে আসলে এটা সবচেয়ে বড় প্রাপ্তি যখন তাকে কেউ তার ক্যারেক্টারের নাম দিয়ে ডাকে। সো আই এম ফিলিং রিয়েলি গুড অ্যান্ড আই এম ব্লেসড।